ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ। এই মুহূর্তে দেশে শীতকাল চলছে। শীতকাল মানেই ওয়াজের মৌসুম। আর ওয়াজের মাঠগুলা গেল 10 বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা, ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা, পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ, কাফের, এমনকি লাঠি সুটা নিয়ে ঘেরাও করা, বাংলা থেকে ত্যাগ করা। আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ওমকরে দেখলে পিটাবেন, এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে। তো এগুলোর কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে। এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই, এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে। আর ফিরে এসেছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর, খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপাড়, এর মাঝখানে আবারও একটা ছোটোখাটো লাড়া দিয়েছেন আমাদের মিজানুর রহমান আল আজহারি হুজুর, সাথে আবার আমির হামজা হুজুর। আমির হামজা হুজুরের চিনেন তো? আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রাশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে। পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ। তো এই মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেল দৌড় দিয়া? এগুলো একটু খেয়াল রাখতে হবে, আবার কোথায় কোনটা বইলা বসে ঝামেলা হবে। হুজুরদের ওজনের জন্য বলতেছি। যাই হোক, আমরা কথা বলতেছি আজহারি হুজুরকে নিয়ে। তো সিলেটে গতকালকে তিনি আরও এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম। আপনার কি বলা হয় যে মানে একটা হিউজ উপস্থিতি ছিল। তো সেইখানেও তার যে বক্তব্যের একটা অংশ, এই অংশটা নিয়েও আবার একদল মানুষ বা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা একটু বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে। তো তিনি আবার কি বলছেন? তিনি বলছেন যে 24-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ। ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ। তো তরুণদের হাতেই নিরাপদ, এটা কি কেন পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন? এটা কেউ কেউ মনে করছেন। আবার তিনি বলছেন আমরা এই দেশে আর চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না, এটা কেউই চায় না। এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে। তবে এটা কিন্তু সাধারণ হুজুর না, অন্যান্য হুজুরদের মতন না, তিনি বড় ব্লুটুথ হুজুর। তিনার এক ডাকে বহুত কিছু কিন্তু এদেশে ঘোরা যাবে। তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন। শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনাকালে তিনি আপনারা বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ। একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক স্বাধীনতা পরিপন্থী। পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা। তো আমাদের হুজুরের এই বক্তব্যটাতে আমি আসলে ওইরকম কোনো ভেজাল টেজাল পাই নাই, কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা। দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়। আর আজহারি হুজুরকে কোথাও না কোথাও সবাই ভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক, এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন। যাই হোক, এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে। সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয়। আচ্ছা, এখন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাচ পাইছে। কেন প্যাচ পাইছে? যে রাষ্ট্র ক্ষমতা তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে, বা অনেকেই মনে করে বিএনপি যাবে। তো বিএনপি যদি যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ, তারপরেও অধিকাংশ মানুষ বলতে চায় যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন। তো হুজুরের এই বক্তব্য আমি প্যাচ পাই নাই, কারণ পুরুষই যদি হয়, খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে, তো সেখানে তারেক রহমানই দলের হাল ধরবেন, এটাই বাস্তবতা। আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমিরকে ইঙ্গিত দিয়েছেন। দেখেন আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট, এগুলো কিন্তু নানান আছে। মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মনে জামাতের দখলে। না, এখানে অনেক লাইন আছে, কৌমি, দাখিল, তারপর আলিয়া, অনেক খেলাফতে মজলিস, তারপরে আমি এগুলো সবগুলোর নামও জানি না। যাই হোক, তাদের মধ্যে অনেক বিভাজন আছে, তারা কিন্তু একটা টিম না। সরমোনায় জামাত একে অন্যের পরিপন্থী, এরকম অনেক কিছু আছে। তো ওনার বক্তব্যটা এটা খারাপ না, যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী, আর বিএনপি যদি হয় আমার ধারণা বেগম খালেদা জিয়া
চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন, কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে অ্যাজ এ প্রধানমন্ত্রী তিনার সেই মেধা বা বয়স এগুলো আর নাই। সেখানে হয়তো তারেক রহমানই হবে। সো আমির হামজা হুজুরের এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নাই। তিনি ওই জায়গাতে বলছেন, তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওনারে ওয়াজের মাঠে পাঠানো জরুরি। আর আবার আমি বলি, রাজনীতির বক্তব্যের জন্য সারা বাংলাদেশে বহুত স্পেস আছে। আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না, একটাই কারণ, ওয়াজ শুনতে সবাই যায়। আপনি যখন এখানে ধরনের কথা বলা শুরু করবেন তখন সেখানে কি হয় যে নানান ধরনের মানুষ থাকে, এটা বিদ্বেষমূলক একটা অবস্থান তৈরি হয় ওয়াজের মাঠে। আর রাজনীতি করলে রাজনীতির অবস্থান থেকে এসে আপনি কথা বলেন, আপনাকে যারা গ্রহণ করার করবে। যাই হোক, আমরা চাই আমাদের ওয়াজের মাঠগুলোর সৌন্দর্য থাকুক, ভাব গাম্ভীর্য থাকুক, কৌতুক নাটক এই ধরনের একটা অবস্থানও তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে। এগুলা বাদ দিয়া যে অরিজিনাল ভাব গাম্ভীর্য, দ্বীনের শিক্ষা, হিদায়াতের বাণী, এগুলাই ওয়াজের মাঠে প্রচারিত হোক। ভালো থাকুন।